আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব যে জিন্নাত মানুষের শরীরে কোন কোন দিক দিয়ে প্রবেশ করে, কোন কোন রাস্তা দিয়ে প্রবেশ করে এবং এই রাস্তাগুলো বন্ধ করার নিয়ম এবং জিন্নাত থেকে বাঁচার নিয়ম। তো ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালি এমটিভিতে যুক্ত হবেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। তো যারা যেখানেই থাকেন, যদি অলরেডি আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা থাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ইতিমধ্যেই যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে মানুষ এবং জিন, আল্লাহ তাআলার দুটো সৃষ্টি। জিন্নাত যারা আছে এরা কিন্তু মানুষদেরকে সর্বদাই ক্ষতি করে। জিন্নাত বলতে যেগুলো ভালো জিন্নাত এগুলো হিসাব ভিন্ন, যেগুলো খারাপ জিন্নাত এরা কিন্তু মানুষের সর্বদাই ক্ষতি করে। তো বিষয় হলো এই যে জিন্নাতগুলো মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গে কোন দিক দিয়ে ঢোকে। তো এখানে বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে ক্ষমতা দিয়েছেন যে জিন্নাত মানুষের শিরায় শিরায় উপশিরায় অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু তারা ঢুকতে পারে। এটা আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিছে। তো বিষয় হলো তারপরেও আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, যাতে করে দুষ্ট খবির জিন্নাত থেকে আমরা হেফাজত থাকতে পারি। তো বিষয় হলো যে কোন দিক দিয়ে জিন্নাত প্রবেশ করে এটা যদি আমরা জানতে পারি এবং সেই রাস্তাগুলো যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে খুব সহজেই আমরা কিন্তু দুষ্ট খবিসের রাস্তাটা যদি বন্ধ করতে পারি, তাহলে দেখা যাবে আমরা সেই দুষ্ট খবিসের জিন্নাত থেকে হেফাজতে থাকতে পারবো। দেখা যায় যে কিছু কিছু জিন্নাত আছে রোগীর শরীরে ভর করে, শরীরের ভিতরে হাজির হয়ে ভর করে এরকম বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। আবার কিছু কিছু জিন্নাত আছে ভর করে না, কিন্তু শরীরের বিভিন্ন স্থানে তারা অবস্থান করে। অবস্থান করার কারণে সেই অঙ্গটার ভিতরে কিন্তু সমস্যা দেখা দেয়। তো সব মিলিয়েই যদি আমরা এই রাস্তাগুলো চিনতে পারি যে আসলে মূলত জিন্নাত আমাদের শরীরে কোন দিক দিয়ে কখন প্রবেশ করে, এটা যদি আমরা জানি এবং সেই রাস্তাটা যদি আমরা প্রতিহত করি, তাহলে ইনশাআল্লাহ আশা করি যে জিন্নাতগুলো প্রবেশ করতে পারবে না এবং আমরা তার ক্ষতি থেকে হেফাজতে থাকতে পারবো। তো প্রিয় দর্শক শ্রোতা, সেই বিষয়গুলির ভিতরে এক নাম্বার হচ্ছে যেমন আমরা খানা খাই। আমরা যখন খানা খাই, এই খানা খাওয়ার সময় যখন আমরা বিসমিল্লাহ না পড়ে খানা খাই, তখন কিন্তু এই দুষ্ট খবিসগুলো কিন্তু আমাদের কি করে শরীরের ভিতরে প্রবেশ করে এবং খানার ভিতরে প্রবেশ করে। খানার হাদিসের ভিতরে আছে যে আমরা যখন আমরা বিসমিল্লাহ না বলে খানা খাই, তখন কিন্তু কি শয়তান আমাদের সাথে খানার ভিতরে শরীক হয়ে যায়। যখন খানার মাঝখানে আমরা বিসমিল্লাহ পড়ে নেই, তখন কিন্তু শয়তানরা বমি করতে করতে পালিয়ে যায়। তো এই জন্যে এক নাম্বার হচ্ছে খানার মাধ্যমে তারা আমাদের শরীরে প্রবেশ করে। শুধু প্রবেশ করে তাই নয়, তারা কিন্তু আমাদের শরীরে বিভিন্ন প্রকার ওই খানাটার ভিতরে যখন ফু মারে, জাদু করে, এটা যখন আমাদের ভিতরে যায় তখন কিন্তু আমাদের বিভিন্ন রোগ, বিভিন্ন সমস্যার কিন্তু আমরা সম্মুখীন হই। এই হচ্ছে এক নাম্বার। তাহলে এক নাম্বার আমরা বুঝলাম যে শয়তান কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে। দুই নাম্বার হচ্ছে আমরা যখন প্রস্রাব বা পায়খানা করতে যাই, তখন কিন্তু আমাদের প্রস্রাব এবং পায়খানার রাস্তা দিয়ে কিন্তু এই দুষ্ট খবিসরা প্রবেশ করে। তিন নাম্বার হচ্ছে যে আমরা যখন বাড়ির থেকে বাইর হই, তখন কিন্তু শয়তান আমাদের একটা পিছু নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। এবং এই যে শয়তান আমাদের নাক, মুখ, চোখ, ঠিক আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিন্তু তারা ঢুকতে পারে এবং কি আমাদের শরীরের ভিতরে যে কোনো স্থানে তারা কিন্তু মানে ওত পেতে বসে থাকতে পারে। এটা আল্লাহ তাআলা তাদেরকে পাওয়ার দিয়েছে। আবার এই যে পাওয়ার দিয়েছেন ঠিক আছে, কিন্তু তার কিন্তু শেফা, তার কিন্তু হাতিয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। তাহলে কিন্তু সেটাও আমাদেরকে জানতে হবে
তাহলে মোটামুটি আমরা যে বিষয়গুলো জানলাম যে জিন্নাত মানুষের শরীরে কোন দিক দিয়ে প্রবেশ করে, তাহলে এই যে প্রবেশ দ্বারগুলো আমরা বুঝলাম, চিনলাম, তাহলে এটার থেকে মুক্তি পাওয়ার উপায় কী? এখন এই দুষ্ট খবিসগুলো যাতে আমাদের শরীরে প্রবেশ করতে না পারে, তাহলে আমাদের সেই টিপসটাও কিন্তু জানতে হবে। হ্যাঁ, এটা যদি আমরা শরীরে ঢোকাটা বন্ধ করে দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। তো সেটি হচ্ছে যে আমরা যখন মনে করেন ভাত খাবো, ভাত খাওয়ার সময় আমরা বিসমিল্লাহ পড়ে নেব, তাহলে কি হবে? শয়তান কিন্তু আমাদের খানাতে শরীক হতে পারবে না। এক, 2 নাম্বার হচ্ছে এই খানাতে তারা কোনো প্রকার জাদুমন্ত্র করতে পারবে না। জাদুমন্ত্র করলে সেটা আমাদের শরীরে ঢুকলে কিন্তু সেটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্যে আমরা খানার সময় অবশ্যই বিসমিল্লাহ পড়ব। 1, 2 নাম্বার হচ্ছে আমরা যখন টয়লেট বাথরুমে যাব তখন অবশ্যই কিন্তু টয়লেটে যাওয়ার দোয়া অবশ্যই আমাদেরকে পড়ে নিতে হবে। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। এই যে আল্লাহ তাআলার কাছে আমরা পরিত্রাণ চেয়ে নিব দুষ্ট খবিস থেকে, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে হেফাজত করবে। তৃতীয়ত কথা হচ্ছে যে আমরা যখন স্ত্রী সহবাস করি তখন কিন্তু অবশ্যই দোয়াটা পড়ে নেব, কারণ আমরা যখন স্ত্রী সহবাস করি তখন যদি আমরা দোয়া না পড়ি তখন কিন্তু ওই যে জিন্নাতেরা আমাদের যে কোনো অঙ্গে তারা কিন্তু কি ভর করতে পারে, যে কোনো অঙ্গে তারা প্রবেশ করতে পারে, তখন কিন্তু তারা এটা কি করে, মজা নেয়। এই জন্যে আসেন আমরা স্ত্রী সহবাসের সময়ও কিন্তু দোয়াটা পড়ে নেব। বাড়ির থেকে যখন আমরা বাইর হব তখন আমরা বাড়ির থেকে বাইর হওয়ার দোয়াও পড়ে নিব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আমরা যদি আমলগুলো করি এবং 5 ওয়াক্ত নামাজের সাথে থাকি, আল্লাহকে স্মরণ করি, অবশ্যই দুষ্ট খবিস শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, শরীরের ভিতরে ঢুকতে পারবে না এবং আমাদের যে কোনো অঙ্গের ভিতরে তারা কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের জালালী এমটিভির সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।